আজ আমরা বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অভিষেক পদের প্রশ্নটি সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 20/12/2024 তারিখে। সেটি 40 মার্কের পরীক্ষা ছিল এবং সময় ছিল 60 মিনিট। তো সেটি প্রথমে দেওয়া আছে এক কথায় প্রকাশ করুন। এক কথায় ছিল ক নম্বরে দেওয়া আছে অলঙ্কারের ঝংকার। অলঙ্কারের ঝংকার এর এক কথায় প্রকাশ হচ্ছে সিঞ্জন, যা ক্রমশ বর্ধিত হচ্ছে, সেটা হচ্ছে বর্ধিষ্ণু। ক্ষুদ্র বাগান, ক্ষুদ্র বাগান অর্থে বাগিচা বোঝায়। এরপরে 2 নম্বরে দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি বিচ্ছেদ ক নম্বরে দেওয়া আছে কুড়িক, 20+1 2 নম্বরে দেওয়া আছে সদুপায়। সদুপায় সন্ধি বিচ্ছেদ হচ্ছে সৎ যোগ উপায়, সদুপায়। দুস্থ, দুস্থ হচ্ছে 3 নম্বরে দেওয়া। দুস্থ সন্ধি বিচ্ছেদ হচ্ছে দৈর্ঘ্য বিসর্গ যোগ ধ, দুস্থ। তারপর হচ্ছে 4 নম্বরে হচ্ছে কিন্নর। কিন্নরের সন্ধি বিচ্ছেদ হচ্ছে কিম যোগ নর, কিন্নর। তারপর তো দেওয়া আছে 3 নম্বরে কারক ও বিভক্তি নির্ণয় করুন। তো ক নম্বরে হচ্ছে জ্ঞানে বিমল আনন্দ হয়। এখানে জ্ঞানের উপরে মার্কিং করা আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি, কারণ হচ্ছে। তারপরে তো খ নম্বরে আছে তার ধর্মে মতি আছে। যেহেতু এখানে ধর্মের উপরে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেটি হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। তারপর তো হচ্ছে 4 নম্বরে শুদ্ধ বানান লিখুন। ক নম্বরে আছে প্রতুত পামমতি, সেক্ষেত্রে হচ্ছে পয়ের ফলা তয়ের সুকার জফলা খণ্ডত পদন্ত নয় নয় মত প্রত্যুৎপন্ন মতি, সেটি সঠিক শুদ্ধ বানান হচ্ছে প্রত্যুৎপন্ন মতি। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে স্বাচ্ছন্দ্য। তাহলে সেক্ষেত্রে দন্ত শয় বয় আকার ছয় ছয় সংযুক্ত দন্ত নয় ধয় জফলা স্বাচ্ছন্দ্য। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে অনুচ্ছেদ লিখুন, নৈতিকতা ও দেশপ্রেম। এরপরে দেওয়া আছে 6 নম্বর ইংরেজি অংশ। প্রথম হচ্ছে fill in the blanks with appropriate word, উপযুক্ত শব্দ ভাষাতে বলছে। সেক্ষেত্রে প্রথমে বলছে রহিম ইজ ডোল অফ ফিজিক্স, অর্থাৎ ডোল অফ মানে হচ্ছে অজ্ঞ বোঝায় বা বুদ্ধিবিদ, বিবেকহীন, যার অর্থ রহিম পদার্থবিজ্ঞান অজ্ঞ। তারপর হচ্ছে হানি টেস্টেড, এখানে হচ্ছে টেস্টেড হবে, এখানে শূন্যস্থানের জায়গায় টেস্ট পড়বে, TESTES টেস্টেড, সুইট অর্থাৎ মধু খেতে মিষ্টি। তারপর হচ্ছে ট্রান্সলেট করতে বলছে, ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইংলিশ, অর্থাৎ বাংলা বাক্য দেওয়া আছে, এটা ইংরেজি করতে বলতেছে। স্বদেশ প্রীতি মহৎগুণ, এটি হচ্ছে প্যাট্রিজম ইজ এ নোবেল ভার্চু। তারপর 2 নম্বরে দেওয়া আছে তার পোড়া কপাল, হি ইজ আউট অফ লাক, তার পোড়া কপাল হচ্ছে হি ইজ আউট অফ লাক। তারপর 8 নম্বর দেওয়া আছে ইডিয়ম এন্ড ফ্রেজ লিখতে, ঠিক আছে, প্রনস এন্ড কনস, সেটা হচ্ছে খুঁটিনাটি। তারপর হচ্ছে অ্যাটলাস, অ্যাটলাস মানে হচ্ছে স্বাধীন বা মুক্তভাবে। 9 নম্বরে বলছে সিনোনিম তৈরি করতে, অর্থাৎ সমার্থক শব্দ লিখতে। তারপর এখানে বলছে লঞ্চ, লঞ্চ মানে হচ্ছে শুরু করা, আর কমেন্স মানে হচ্ছে কি শুরু করা। তারপর হচ্ছে ডোরমেন্ট, ডোরমেন্ট মানে হচ্ছে সত্য, আর লেটেন্ট মানে হচ্ছে সত্য। এছাড়া আরো অনেক শব্দ আছে, আপনারা চাইলে বসাইতে পারেন। 10 নম্বরে হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ জাতীয় পতাকা নিয়ে একটি ছোট প্যারাগ্রাফ লিখতে বলতেছে। এরপরে দেওয়া আছে গণিতের অংশ। গণিতের অংশ প্রথমে দেওয়া আছে একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 450 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো। তাহলে একটা পণ্য 10% ক্ষতি করে বিক্রি হচ্ছে, কিন্তু যদি 5% লাভে আমরা বিক্রি করতাম তাহলে 450 টাকা বেশি লাভ হতো। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা ধরে নিতে হবে যে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 - 10, তার মানে হচ্ছে 90 টাকা। 5% লাভে বিক্রি করলে হচ্ছে 100 যোগ হচ্ছে 5, তার মানে কত হচ্ছে 105 টাকা। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বিক্রয়ের পার্থক্যটা হচ্ছে, যেহেতু লাভ হয়েছে তাহলে 105 মাইনাস হচ্ছে 90, সেক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে 15 হবে, তার মানে হচ্ছে 15 টাকা হবে। তারপর তো হচ্ছে বিক্রয় মূল্য যদি 15 টাকা হয় তাহলে ক্রয় মূল্য সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম 100 টাকা। তারপর বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য অবশ্য কম, তাহলে 10 বা 100 ভাগ হচ্ছে 15। আবার বিক্রয় মূল্য 450 টাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে 100 গুণ 450
ভাগ হচ্ছে কত? 15,000। 15,450 কাটলে 30, 30 দিয়ে 100 গুণ করলে 3,000 টাকা। তাহলে উত্তর কত হচ্ছে? 3,000। দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 3,000 টাকা। এরপরে 12 নম্বরে দিচ্ছে একটি বর্গ নির্ণয় করতে বলছে অঙ্ক 2x plus 3y। সেটা হচ্ছে 2x plus 3y, যেহেতু এটা বর্গ বলতেছে, বর্গ মানে হচ্ছে উপরে একটা স্কয়ার দিয়ে দিব। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2x কে ধরবো আমরা a, আর 3y কে ধরবো আমরা হচ্ছে b। তাহলে সেক্ষেত্রে হচ্ছে a plus b হোল স্কয়ার সূত্র পড়ে, তাহলে হচ্ছে a স্কয়ার, এই 2x কে ধরবো a স্কয়ার, তারপর তো হচ্ছে b a স্কয়ার প্লাস 2, সূত্রে 2, a হচ্ছে 2x, b হচ্ছে 3y, তারপর তো হচ্ছে আবার b স্কয়ার 3y স্কয়ার। তার মানে হচ্ছে 2 দোকানে 4 4, আর হচ্ছে x এ গুণ করলে হচ্ছে x স্কয়ার, তাহলে 4x স্কয়ার, 2 দোকানে 4, 3 4 12, তাহলে 12x বাই, তারপর হচ্ছে 3 3 9, আর y স্কয়ার, তাহলে হচ্ছে 9y স্কয়ার। এটি হচ্ছে আমাদের এটা। তারপর হচ্ছে সাধারণ জ্ঞানের অংশ। প্রথমে দেওয়া আছে বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি? বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম হচ্ছে ময়মনসিংহ, আর ময়মনসিংহ 4টি জেলা নিয়ে গঠিত। বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস হচ্ছে ইলিশা 1, সেটি 29তম। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? জাতীয় স্মৃতিসৌধের ফলক হচ্ছে 7টি। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। তারপর হচ্ছে 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? 3 বিঘা করিডোর হচ্ছে লালমনিরহাট জেলায় অবস্থিত। রাকাইনের পূর্ব নাম কি? রাকাইনের পূর্ব নাম হচ্ছে আরাকান। তারপর হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের 300তম আসন কোনটি? বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসন হচ্ছে বান্দরবন। বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত কত? বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। তারপর হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রাঙ্গামাটি জেলায় অবস্থিত। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত। সুপ্রিয় ভাই বোনেরা, এটি ছিল বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান।